মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের প্রজাগণ ভালো আছে তো? বলুন। চিন্তা করবেন না মহারাজ, রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেখানে খাদ্য দরকার, সেখানে খাদ্য দিচ্ছি। যেখানে বস্ত্রয় দরকার সেখানে বস্ত্রয় দিচ্ছি। বেশ করেছেন মন্ত্রী মশাই। এখন একটি কথা বলতে চাই। বলুন। আমার একমাত্র কন্যা মীরা কুমারী দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, তাই দেখে শুনে আমি তার বিয়ের ব্যবস্থা করতে চাই। এতে আপনার কি অভিমত? আপনার যখন সম্মতি আছে তাহলে আমিও অভিযোগ করব। বেশ, তাই হবে। আমি শুনেছি বিজয়নগরের রাজা একটি পুত্র আছে, যুবরাজ প্রেম কুমার। ওই কুমারের সঙ্গে আমার কন্যার বিয়ে দিতে চাই। আমি শুনেছি কুমারকে বিয়ে করেছে। বিয়ে করেছে? নমস্কার নমস্কার। কে আপনি? কোথায় বাড়ি? কি হতো আপনার আগমন? মহারাজ, আমি সর্বাগত। কেন এসেছেন? আমি এসেছি বিবাহের করতে লেগে। বেশ, তাহলে বলুন। মহারাজ, আমি শুনেছি আপনার বিবাহযোগ্য কন্যা আছে, এর নাম তার মীনা কুমারী। হ্যাঁ আছে। আমি এসেছি বিজয়নগরের রাজা একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের বিবাহ সম্বন্ধ নিয়ে। প্রেম কুমার সর্বমশাই, আমি শুনেছি কুমার পূর্বে বিয়ে করেছে। মহারাজ, বিবাহ করেছে সত্য, কিন্তু এখন যাকে বিয়ে করবে সে হবে গিয়ে রাজ্যের রানী, আর আগে যাকে বিয়ে করেছে সে হবে আপনার মেয়ের পদসেবিকা দাসী। তাহলে হতে পারে, কিন্তু মেয়ের কাছে মতামত জানতে হবে। এই কে আছিস? আমার কন্যা মীরা কুমারীকে পাঠিয়ে দে। কোথায় মা মীনা? পিতা, আমায় ডেকেছেন পিতা? মা মীনা, দেখতে দেখতে তুমি বেশ বড় হয়েছ, তাই দেখে শুনে আমি তোমাকে সুপাত্রে দান করতে চাই। এতে তোমার কি মত? পিতা, এতে আমার কি মতামত থাকতে পারে পিতা? আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন। মা মীনা, তাহলে শোনো, বিজয়নগরের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের সাথে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু পূর্বে সে বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ মা, তোমাকে বিয়ে করে তোমাকে বানাবো রাজ্যের রাজরানী, আর আগের স্ত্রী সে হবে তোমার পদসেবিকা দাসী। পিতা, হতে পারে বিয়ে, কিন্তু কিন্তু কি মা? কিন্তু ওই কুমারের রাজ্যখানা যদি আমার নামে লিখে দেয় তবে এই বিয়ে হবে, নচেৎ না। বাবারে মেয়ে হতে পারে বিয়ে, রাজ্য লিখে দিয়ে।
শর্মা মহাশয়, এই বিয়ে হতে পারে আমার মেয়ের নামে। কুমারের রাজ্যখানা লিখে দিলে তাহলে বিয়ে হবে, নচেৎ না। না 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 মহারাজ, এ বিয়ে কখনো হতে পারে না, কোনদিন হতে পারে না, কোনদিন না, কোনদিন। হবে না, 100 বার হবে, 1000 বার হবে, ও পাপ করবে, তার 14 গোষ্ঠী দেবে। শর্মা মহাশয়, তাহলে বিয়ের দিন ধার্য করুন। এই 3টা করে এসেছি মহারাজ। তাহলে বলুন। এই ধরুন, আগামী পরশু বুধবার গুদুরি লগ্নে সন্ধ্যা 6:30 বিবাহের বরযাত্রী লয়ে আসবো। শর্মা মহাশয়, এই বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল। মন্ত্রী মহাশয়, মহারাজ, এ বলেন কি, আমি না হলে এ বিবাহ হবে কি করে? তাই তো শর্মা মহাশয়, আমি যে ভুলেই গিয়েছিলাম। মন্ত্রী মহাশয়, শর্মা মহাশয় যে অনেক দূর থেকে এসেছে, চলুন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই চলুন। মন্ত্রী মহাশয়, তাই চলো। আমি বলছি না, আমি ব্রাহ্মণ কিনা, সমস্যা কাকু, মানের মান তুমি রক্ষা করে থাকো, মানের মান তুমি